এখন কথা হলো, আপনার এখানে মসজিদে খুতবা চলতেছে, খুতবা চলাকালীন আপনি কি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন? আপনি কি চিল্লায় চিল্লায় বলবেন যে আল্লাহ আমাকে এই জিনিসটা দেন, ওই জিনিসটা দেন? এগুলো না। এই জন্য আল্লাহর হাবিব আবার শক্ত করে বলেছেন, ইজা খরাজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হন, আমরা এভাবে বুঝি, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ান, আরবি খুতবা যখন দিচ্ছেন, এই সময় লা সলাতা, কোনো নামাজ পড়া যাবে না। আপনার যদি 50 ওয়াক্ত নামাজও কাজা হয়ে থাকে, তবু আপনি খুতবা চলাকালীন নামাজ আদায় করতে পারবেন না। এরপরে আল্লাহর নবীজি বলেন ওয়ালা কালামা। এই সময় আপনার পাশে একজন কথা বলতেছে, আপনি তাকে বলবেন চুপ করো, এ কথাও আপনি বলতে পারবেন না। কেন? এই সময় আপনাকে চুপ থাকা ওয়াজিব, চুপ থাকতেই হবে। এটাই সহিহ হাদিস, এটাই বাস্তব, এটাই মানতে হবে। তার মানে যদি আপনি চুপ থাকেন, তাহলে খুতবার সময় শুধু আরবিতেই হুজুর বলে আপনি জানেন না, এ সময় আল্লাহর প্রশংসা করা হয়। এই খুতবার সময় নবীজির উপর দরুদ পড়া হয়। এই খুতবার সময় সাক্ষ্য দেওয়া হয় কালিমার। এই খুতবার সময় আপনার আমার জন্য দোয়া করা হয়। এই খুতবার সময় নবীজির মুখ নিঃসৃত বাণী পড়া হয়। এই খুতবার সময় আল্লাহর কালামের কথাগুলো বলা হয়। এই খুতবার সময় শয়তানের কাছ থেকে পানাহ চাওয়া হয়। সুতরাং এগুলো একটা দোয়া। এই দোয়ার সময় আপনি কথা বলবেন না। কেমন ভাবে কথা বলবেন না? ইমাম সাহেব যখন নামাজ পড়াইতেছে, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়তেছে, অন্যান্য সূরা পড়তেছে, একটা কথাও আপনি বললেন না, এদিক ওদিক তাকানো না, আপনার থুতু আসলে তাও আপনি জ্বালানা দিয়ে ফেলেন না, আপনি একজনকে এটাও বলেন না, তুই নামাজের ভিতরে ঢোল দিয়েছিস কেন, ঢলিস না, তুই নামাজের ভিতরে এই নড়াচড়া করতেছিস কেন, নড়াচড়া করিস না, তুই আমরা দাঁড়িয়ে আছি তাহারিমায়, তুই চলে গেছিস সিজদা, এটা করিস না, কিচ্ছু বলেন না আপনি। কেন? এটা আপনার জন্য ওয়াজিব। এখন আপনাকে দাঁড়িয়ে আগে তেলাওয়াত শুনতে হবে। তেমনি খুতবার সময়টাও বাজান, তাই আপনাকে এই সময় খুতবা শ্রবণ করতে হবে।